আসসালামু আলাইকুম দর্শক, আমরা কানাডার দ্বিতীয় ডের জার্নি শুরু হইলো। সো আজকে আমরা যাইরাম হইল মন্ট্রিয়াল সিটিটা দেখার খুব ইচ্ছা আছিল, কারণ এটা একটু ডিফারেন্ট। সো আমরা যাইরাম, আড্ডা দিরাম, আমরা মাহফুজ সাহেবে গাড়ি চালাইরা। সো লগে আছেন আমরা এক্সপার্ট ড্রাইভার, তাই সম্পর্কে আরও দেখবা। টানা 5 ঘন্টার উপরে জার্নি করিয়া আমরা আইছি মন্ট্রিয়াল সিটির খান্দাত। ও যে দেখরা আপনারা, এটা মন্ট্রিয়াল সিটি। সো মন্ট্রিয়াল কইলে হইতো না, কারণ এখানে হওয়া লাগবে মনখেয়াল। মন্ট্রিয়াল সিটির বিশেষত্ব হইল কি, আপনারা ওই যে বিলবোর্ডগুলা দেখরা, তারা ইংলিশ বলতে নাইও, তারা সব ফ্রেঞ্চ ব্যবহার করে। আমেরিকাত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হইল স্প্যানিশ, আর কানাডাত হইল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হইল ফ্রেঞ্চ। সো এই যে লেখাগুলা যদি কেউ না জানিয়া তাইলে বিপদ। আমরা এখন টানেলের ভিতরে দিয়ে যাইরাম, আর আইসি এখন একটা পার্কও, এটা হইল গিয়া মন্ট্রয়াল হিল। তো মন্ট্রয়াল রে ফ্রেন্সে কিতা কইব জানি না, আচ্ছা এটা জানার দরকার নাই। তো খুব কষ্টর বিষয় হইল গিয়া, এখানেও আপনার কেউ ইংলিশে মারতে চায় না, সবে ফ্রেঞ্চ মারতে চায়। তো যারা জানে না তারা গুগল ট্রান্সলেট ছাড়া কোনো গতি নাই। তো আমরা মন্ট্রিয়াল সিটিটা ঘুরিয়া দেখি, আপনারাও দেখানোর চেষ্টা করবো। আসলে কিন্তু খুবই সুন্দর জায়গা। আর এখানেও কিছু কিছু জিনিস আছে, যেমন অলিম্পিকের স্টেডিয়াম আছে, নতুন করিয়া তারা সকার স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম বানাইল। 2026 সালের বিশ্বকাপও, ওয়ার্ল্ড কাপ হইব, কানাডাতো খেলা আছে, কানাডাত 2-3টা ম্যাচ হইব। সো এর মাঝে মন্ট্রিয়ালও একটা হইব। তো আপনারা সপ্তাহ দেখানোর চেষ্টা করবো। তো চলুন যাওয়া যাক। মন্ট্রিয়াল পাহাড়ে ওঠার সময় একটা দেখি অন্য একটা পার্টি দেখা যায়। এর মাঝে দেখলাম যে কেন আমরা দেশি বাইয়ান লাগের। সো জানি না, হয়তো বা আমরা দেশি বাইয়ান। আর এই যে জায়গাটা আপনারা দেখরা, আসলে খুবই সুন্দর আর অনেক উপরে ওঠা লাগে। ও দেখো কাবিল বোর্ডের মাঝে ফ্রেঞ্চ লেখা। তো সপ্তাহের মাঝে এখানে ফ্রেঞ্চ, এখানে ইংলিশ লেখা নাই হইলেও চলে। তো দেখা যাক কিতা করা যায়। আর আমরা গাড়ি পার্ক করলাম, এখন উপরের দিকে যাইমু। না বাবা কিতানো খোয়াত আসলা না যাও হে গাইজ, কিতানো খোয়াত আসলা इसमें शाकिब आफरीदी আফ্রিদি নাই বা शाकिब আলাসা হোয়াটস আপ গাইস। ইটস ইউ। আমরা এমন একটি জায়গা আছি যেটা থেকে আমার মন পড়ছে না। আমরা তো এখানে দূর থেকে গেছি দেখার লাগে, আর এখানে যারা লোকাল আছেন তারা এখানে ফিটনেস ঠিক করেন। দেখো কি সুন্দর বডি লিয়া বেচারায় দৌড়িরা, সে মানুষের দৌড়াদৌড়ি করিরা, বিকালে টাইম পাস করিরা। আর খুবই সুন্দর জায়গা। আমরা ঘুরিয়া দেখলাম, ভালো লাগে। রাস্তার পাশে খাদের মতো, আর অনেক উপরে উঠছি আমরা। বেশিরভাগ জায়গা উঠে গেছি গাড়ি দিয়া, আর কিছু জায়গা উঠছি হইল গিয়া আপনার হাটিয়া। আর ওখান থেকে আপনার মন্ট্রিয়াল সিটির একটা সাইড পুরা দেখা যায়। আর এই যে বিল্ডিংটা দেখরা আপনারা, এটা হইলে গিয়া তারা এখানে একটা কফি শপের মতো, রেস্ট এরিয়ার মতো রাখছে। এটার ভিতরে অনেক সুন্দর, অনেক বড় জায়গা নিয়া। তো এখানে ওয়াশরুম ব্যবহার করার জায়গা আছে, প্লাস কফি টফি খাওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা ভিউগুলা দেখো কা।
বেচারায় না ঘুমাইয়া না খাইয়া কানাডার যে একটা চক্কর দেওয়া দৃঢ় ভাই, অত এনার্জি কই থেকে আয় আপনার? এটার উৎপত্তি স্থল কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ, ভালো ভালো। আপনার এক্সপিরিয়েন্স কি, মানে কি লাগান লাগে আপনার? আপনি তো আবার আরেকবার আইয়া গেছেন, বাট এই জায়গাগুলা কিন্তু দেখছেন না, ভালো লাগেননি? মুখে দিয়ে মাত বাড়ান না, ই পরিমাণ টায়ার্ড। সদস্যকিটা হইল গিয়া সকার স্টেডিয়াম তারা বানাইল ওয়ার্ল্ড কাপের লাগি, আর একটা হইল গিয়া আপনার অলিম্পিক স্টেডিয়াম এই সাইড পুরাটা এরিয়া। তো অলিম্পিকের বিভিন্ন ধরনের গেমের লাগি স্টেডিয়াম আছে এখানেও। আর তো আমরা দেখলাম মন্ট্রিয়াল সিটি খুবই সুন্দর, আপনারাও দেখলাম ভিউগুলা, আর একটা ব্রিজ খুবই সুন্দর। সো আমরা এই ব্রিজের উপরে দিয়া আওয়া লাগছে না, আইসি না এটা বাইদি, বাট যাইমো ওটা দিয়া, কারণ আমরা নেক্সট স্টপ হইল গিয়া ওটাওয়া সিটি, কানাডার রাজধানী। তো আমরা কানাডার রাজধানী যাইমু। সো এইগুলো জিনিসগুলো আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স, আর খুব ভালো লাগে। নতুন নতুন সিটি, এক একটা সিটির সিস্টেম এক এক রকম, সেগুলো দেখলেও অনেক ভালো লাগে। অনেক ধরনের মানুষ দেখা যায়, অনেক ধরনের সিস্টেম, অনেক সব জিনিস আলাদা আলাদা। ঘুরতে ঘুরতে আমরা কিতা লাগে গেছে, পরে চিন্তা করলাম কিতা খাওয়া যায়। পরে আমরা তানিমে কইলা যে আফগান রেস্টুরেন্টের খানি খুব ভালো, আফগান খানির আরবিক খানি। সো আমরা আইলাম আফগান রেস্টুরেন্টও আইয়া ল্যাম্ব আর ফ্রাইড রাইস খাওয়ার চিন্তা ভাবনা আমরার। সো পরে আমরা অর্ডার দিলাইলাম ল্যাম্ব অ্যান্ড ফ্রাইড রাইস। কিছু নাথিং টু সে, কইলাম তো কিছু আপনারটা স্পেশাল ওইলো আমরা ল্যাম্ব অ্যান্ড ফ্রাইড রাইস, খুবই মজা আছিল। খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা আইলাম কানাডার রাজধানী ওটাওয়া সিটিত। সো এখানেও আরও অনেক সময় ড্রাইভ আছিল, অলমোস্ট 2-2.5 ঘন্টা ড্রাইভ করিয়া আওয়া লাগছে। তো এখানেও আসলে ওটাওয়া সিটিটার মাঝে একটা ঐতিহ্যের ছাপ আছে, আপনারা ফুটেজগুলা দেখলে বুঝতে পারবা। সো ঢুকার শুরুতেও দেখলাম একটা খুব সুন্দর মূর্তি, প্লাস আপনারা সিটি ভিউগুলা দেখলে আরও বুঝতে পারবা। ও দেখো আপনারা, আমরা আরও দেখাইমু। সো এখানেও তার পার্লামেন্ট আছে, সব কিছু আছে, প্লাস ই সিটির যে বিল্ডিংগুলা দেখলেও একটা লাগে যে একটা ঐতিহ্যের ছাপ আছে। আসলে খুবই ভালো লাগছে ওটাওয়া সিটি, আপনারাও দেখলে বুঝতে পারবা, খুবই ভালো লাগবো। যেখানেও আমরা যারা টিভির দেখি বা ভিডিও দেখি, জাস্টিন ট্রুডো তাদের যে সংসদ বা পার্লামেন্ট এখানেও আছে। আপনারা ও দেখো একটা বিল্ডিং লাগের যে কষ্টি পাথর দিয়া বানাইল বিল্ডিং, ওখানে একটা ঐতিহ্যের ছাপ আছে এই সিটিটার মাঝে। খুবই ছোটো একটা সিটি, কিন্তু খুবই সুন্দর, তারা খুবই সুন্দর করিয়া রাখছে এই সিটিটারে। আর ও যে একটা বিল্ডিং দেখরা আপনারা, এটা হইল গিয়া তার পার্লামেন্ট, কানাডার ফ্ল্যাগ লাগাইল উপরে। সো এখান থেকে সব ধরনের রীতিনীতি সপ্তাহ নিয়ম কানুন সপ্তাহ এখান থেকে বিল পাস হয়। সো এটাই তার পার্লামেন্ট। তো আমরা গাড়িটা পার্ক করিয়া আমরা যাই মনো দেখি কি আপনার কিতা কিতা দেখানি যায়। গাড়ি পার্ক করিয়া আমরা যাইরাম দেখাত খান্দা খাসাত কিতা আছে পার্লামেন্টের খান্দাত যাইরাম। আসলে গাড়ি পার্ক করছি, গাড়ি পার্কিং পাওয়াটা একটু কষ্ট আছিল, তারপরে করছি এক জায়গাত করিয়া এখন আমরা যাইরাম অন্য উফরে। আমি নেই ট্যুর গাইড, এই যে কইনা দোকানের কানাডাত নেই, ও কানাডাত না, সরি এটার কিটা কয়, সিটির নাম কি? ওটাওয়া। আটিয়া যাইরাম, হঠাৎ দেখি নৌকার লাগান একটা বাস চলে, আর কেন খুব সুন্দর লাগলো দেখিয়া। নৌকা শেপের মতো একটা বাস, তারা হয়তো বা সিটি বাস। কিতা করছো, খরচটা কিতা লাইফ তোমারে মানুষ ওখানটা যদি করতে পারতা তুমি সার্থক আসলাই, মানে তুমি মানুষ হয়েছো না, দেখতে লাগেননি
লাগে গতিকে তো কইলো দর্শক ওটাওয়া সিটি অতটুকু ঘুরলাম ঘোরার পরে কফি টফি খাইয়া আমরা বৃষ্টি আইলো আর আমরাও রওনা দিলাইলাম টরন্টোর উদ্দেশ্যে আসলে আমরা টরন্টো ঘুরছি না সো টরন্টো ঘুরবো আমরা কালকে সো আজকে যাইতে যাইতে তো রাতই যাব এমনিতেই বৃষ্টিও আইছে প্লাস এখান থেকে আরও 3.5 ঘন্টা ড্রাইভ হইলো গিয়া টরন্টো সিটি সো আমরা টরন্টোত গিয়ে আজকে রেস্ট নিমু আর আজকের মতো এই পর্যন্তই টরন্টো সিটি নায়াগ্রা ফলস প্লাস আরও যা দেখানি যায় পরে বাকিগুলা দেখবা পরবর্তী ভিডিওতে আর আশা করি আপনারা ভালো লাগে সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো বাই টাটা সি ইউ